নিরাপত্তা শঙ্কায় টি-20 বিশ্বকাপের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় নেওয়ার দাবি জানিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। তবে ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী বিসিবির এই দাবি পূরণ হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। লজিস্টিক জটিলতার দোহাই দিয়ে আইসিসি ম্যাচগুলো শ্রীলঙ্কায় নয়, বরং ভারতেরই অন্য কোনো ভেন্যুতে আয়োজনের পথে হাঁটছে। ভারতীয় সংবাদ মাধ্যম ক্রিকবাজ ও এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী টুর্নামেন্ট শুরুর শেষ মুহূর্তে এক দেশ থেকে অন্য দেশে ভেন্যু স্থানান্তর করা লজিস্টিক কারণে প্রায় অসম্ভব মনে করছে আইসিসি। এর বদলে কলকাতা ও মুম্বাই থেকে ম্যাচগুলো সরিয়ে ভারতের দক্ষিণাঞ্চলীয় শহর চেন্নাই এবং তিরুবনন্তপুরম, কেরালায় আয়োজন করার পরিকল্পনা করছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। জানা গেছে, আইসিসি ও টুর্নামেন্টের সহ আয়োজক বিসিসিআই ইতিমধ্যেই তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন টিএনসিএ এবং কেরালা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে যোগাযোগ শুরু করেছে। মূলত নিরাপত্তা শঙ্কা ও সাম্প্রতিক কূটনৈতিক উত্তেজনার কেন্দ্রস্থল থেকে দূরে ম্যাচ আয়োজন করতেই এই বিকল্প ভাবা হচ্ছে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ যে নিরাপত্তা শঙ্কার কথা বলছে তা খণ্ডন করতে আইসিসি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের উদাহরণ টানতে পারে। রোববার গুজরাটের ভরোদরা ভারত নিউজিল্যান্ড সিরিজের প্রথম ওয়ানডেতে কোনো ঝামেলা ছাড়াই আম্পায়ারিং করেছেন বাংলাদেশি এই আম্পায়ার। এটাকে পুঁজি করে আইসিসি বিসিবিকে আশ্বস্ত করার চেষ্টা করতে পারে যে ভারতে নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা নেই। আইসিসি ভারতের ভেতরে ভেন্যু বদলের প্রস্তাব দিল, তাতে বিসিবির রাজি হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। এ প্রসঙ্গে গত শনিবার সিলেটে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল নিজের অবস্থান পরিষ্কার করেছেন। তিনি বলেন, ভারতের অন্য ভেন্যু তো ভারতেই হবে। আমরা সরকারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেব এবং যেখানে আমরা দাঁড়িয়েছিলাম এখনও সেখানেই আছি। বিসিবির আপত্তির সূত্রপাত গত ৩ জানুয়ারি আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া এবং উগ্রপন্থীদের হুমকির পর থেকে। তবে ক্রিকবাজের দাবি, লজিস্টিক চ্যালেঞ্জের কারণে বাংলাদেশের ম্যাচ শ্রীলঙ্কায় সরছে না। আজ সোমবারই আইসিসি এ বিষয়ে তাদের চূড়ান্ত সিদ্ধান্ত বিসিবিকে জানিয়ে দিতে পারে।